সর্বস্তরের জনসাধারণ আমরা আজকে আনন্দিত গর্বিত। তার কারণ হচ্ছে 2023 সালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান কর্তৃক নিরীহ মানুষের উপরে ঘরবাড়ি ভাঙ্গা, অত্যাচার, ভূমি দখল সহ অত্যাচার শুরু করেছিল। সেখান থেকে আমাদের কাছে কিছু লোক এসেছিল যে আমরা কোনোখানে কোনো বিচার পাচ্ছি না, কেউ আমাদের সংবাদ পরিবেশন করছে না, আপনারা যদি আমাদের পক্ষে থাকেন, আমরা গরিবকে যদি ভালোবাসেন, তাহলে আমরা আপনাদের কাছে ঋণী থাকব যদি আপনারা সেই সংবাদগুলো দেশবাসীর উদ্দেশ্যে পরিবেশন করেন। তখন মোশাহিদ আহমদ বলেছিলেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, আমরা আপনাদের বিষয়গুলো তুলে ধরব। সেই ধারাবাহিকতায় এই সংবাদ পরিবেশন করার পর স্কয়ার কোম্পানির গ্রুপের মালিকানা চা বাগান শাহবাজপুর টি এস্টেট গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সাংবাদিক মোশাহিদ আহমদের বিরুদ্ধে একটি নীল নকশা সাইবার ডিজিটাল মামলা আদালতে দায়ের করেন। দীর্ঘ আজকে 23 থেকে আজকে 25, দীর্ঘ 3 বছর আইনি লড়াই করার পর এই দেশের মানুষ যখন এই কালো আইনের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল তৎকালীন সরকারের বিরুদ্ধে, পরবর্তীতে 5ই আগস্টের পর যে সরকার, আজকের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর জনবান্ধব সরকার, সেটা বিবেচনা করে এই ধারাগুলো প্রত্যাহার করে নিয়েছেন এবং সকল মানুষকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্যে একটি আদেশ দিয়েছেন এই সরকার। দেওয়ার কারণে আজকে মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মোশাহিদ আহমদ আজকে সেই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, যার কারণে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশবাসীকে এই সোচ্চার আন্দোলন করার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমার দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম যে বিভিন্ন সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় যে কমিটি রয়েছে, ওনারা অনভিপ্রেতভাবে সভা সমাবেশ প্রতিবাদ করে গেছেন এবং শুভাকাঙ্ক্ষীরা অনেক জায়গায় তার নিজ নিজ ভূমিকা থেকে করেছেন। মৌলভীবাজারের সাংবাদিকবৃন্দ সহ সিলেট বিভাগের সর্বস্তরের সাংবাদিকরা কোনো না কোনোভাবে সেই প্রতিবাদ করেছেন। তার জন্য সাংবাদিক বৃন্দর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আরেকটি কথা না বললেই না হয় যে সাংবাদিক মোশাহিদ আহমদের কলম একমাত্র অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেই চলবে, কারণ এই নিয়ে 2টি সাইবার ডিজিটাল মামলা ওনার উপরে হলো। প্রথম বাংলাদেশের 43 নম্বর মামলা এবং মৌলভীবাজার জেলার 1 নম্বর মামলা করেছিলেন একজন দণ্ডাঢ্য ব্যক্তি, যার যার নিবাস ছিল কুলাউড়ায়, নাম ছিল মঞ্জুরুল আলম। উনি একটি মামলা করার পর উনি ঢাকায় গিয়ে ওনার সাক্ষী সব কিছু করেছেন, হাজিরা দিয়েছেন, সর্বশেষ মামলা ধরে রাখতে পারেননি, সেটা একটি বিজয় ছিল। আর আজকে বাংলাদেশের প্রথম সারির একটি ধর্নাঢ্য কোম্পানি স্কয়ার গ্রুপের মালিকাধীন বাগানের ব্যবস্থাপক যে কোম্পানির নির্দেশে যে মামলা করেছিল, সেই মামলা থেকেও আজকে রাষ্ট্রের কারণে এবং জাতির আশীর্বাদ দেওয়ার কারণে অব্যাহতি পেয়েছেন। তার জন্য আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই যে হলুদ সাংবাদিক, সবুজ সাংবাদিক, কালো সাংবাদিক কোনো কিছুই আমরা বুঝতে চাই না। আমরা চাই সাংবাদিক মোশাহিদ আহমদ একজন নির্ভীক, সুস্থ ধারার সাংবাদিক। ওনার জীবনমান যাতে সুন্দর চলে, সুস্থ অবস্থায় জীবন ধারণ করেন এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।